2026-এর প্রথম দিনে তথা কল্পতরু উৎসবের শুভ দিনে নৈহাটি বড়মায়ের মন্দিরে লক্ষ লক্ষ ভক্ত বড়মাকে পুজো দিলেন ও দর্শন করলেন। বড়মায়ের ভক্তের সংখ্যা এবছরের বড়মা তার নিজেরই রেকর্ড ভেঙে দিলেন। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাশগুপ্তর খবরে আরবান টাইমসে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। সব ছুটছে নদিয়া মিলের কাছে 73 বাস স্ট্যান্ডের ওদিকে লাইন, আবার এই দিকে অরবিন্দ রোডের মুখ থেকে চলে এসেছে এই লাইন বড় মায়ের পুজো দেওয়ার জন্য। একেবারে অ্যাপোলো ফার্মেসি, শ্রীলেদার্স ছাড়িয়ে মদের দোকান, নয়াটি স্টেশন আমরা দেখাচ্ছি। মদের দোকান, মদের দোকান ছাড়িয়ে চলে গেছে। আজকে 1 জানুয়ারি বড় মায়ের পুজো দেওয়ার জন্য ভক্তদের যে এত ভিড় হবে কেউ বুঝতেই পারিনি। এই লাইন নৈহাটি ফেরিঘাট থেকে চলে গেছে একেবারে নদিয়া মিল 73 বাস স্ট্যান্ড ছাড়িয়ে, আবার এইদিকে অরবিন্দ রোড হয়ে আরবিসি রোডে মেন রোড বাস রাস্তায় এই লাইন ছাড়িয়ে চলে এসেছে একেবারে নৈহাটি স্টেশনের গান্ধী মূর্তির পাদদেশের উল্টো দিকে পাশেই মদের দোকান, মিলিকি মদের দোকান আমরা দেখাচ্ছি, এটা ছাড়িয়ে চলে গেছে। এবারে সমস্ত এই লাইন চলে যাচ্ছে একদম সোজা পৌরসভার গেট পর্যন্ত, নৈহাটি পৌরসভার গেট পর্যন্ত লাইন চলে যাচ্ছে। এদিকে রাস্তা অবরোধ হয়ে গেছে, দেখা যাচ্ছে অবরোধের মতোই। তো অটো দাঁড়িয়ে আছে, এইবারে সেই অটো প্যাসেঞ্জার নিয়ে ছাড়বে যখন তখন আবার ওই সাইড করে দিয়ে পুলিশ প্রশাসনও আছে, পুলিশ প্রশাসন তা দেখছে। এই যে নৈহাটি পৌরসভা কাছে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, এইরকম কোনো বছর হয়নি। এই বছর 2026-এর 1 জানুয়ারি আমরা এই স্টেশন থেকে নামছে পুজো দেওয়ার জন্য, এখান থেকে পুজো দেওয়ার জন্য নামছে অনেকেই। এখানে সব টোটো রয়েছে, সমস্ত টোটোর রিক্সাওয়ালা ভাইরা রয়েছে, টোটোর ড্রাইভার এরা সব রয়েছে। হ্যাঁ, মোড়ামায়ের লাইন মিছিলের মতো একদম সব চলে আসছে দৌড়ে দৌড়ে, দৌড়ে দৌড়ে চলে আসছে। আমরা পৌরসভা দেখাচ্ছি। আরবিসি রোডে এই যে লাইন বড় মায়ের, পুলিশ প্রশাসনও কাজ করছে, ট্রাফিক সামলাচ্ছে, ট্রাফিক ভালোভাবে সামলাচ্ছে, ভালোভাবে সামলাচ্ছে ট্রাফিক, তার মধ্যেই গাড়ি ঘোড়া চলছে। আমরা দেখাচ্ছি পৌরসভা। তোমাদের তো ভালো হলো, ভাড়া ভালো হবে, ভাড়া ভালো হবে। বড় মায়ের লাইন একেবারে শুভম মেডিকা, পৌরসভা গান্ধী মূর্তির পাশে শুভম মেডিকা ছাড়িয়ে লাইন চলে এসেছে, লাইন ছাড়িয়ে চলে এসেছে একেবারে পৌরসভার গেট পর্যন্ত, পৌরসভার মেন গেট পর্যন্ত লাইন ছাড়িয়ে চলে এসছে। আমরা দেখাচ্ছি সব বড় মায়ের লোকেরা ছুটছে। এখন এই লাইন রামকৃষ্ণ সিনেমা পর্যন্ত যাবে কিনা জানি না বেলার দিকে। আমরা এই নয়াটি স্টেশনের উপরে ব্রিজটা দেখাচ্ছি। এই ব্রিজ ছাড়িয়ে, ব্রিজের সোজাসুজি ছাড়িয়ে একেবারে লাইন 26-এর হ্যাপি নিউ ইয়ার। এই মাতৃ সদন নৈহাটি পৌরসভা এই ছাড়িয়ে চলে এসেছে। ছাড়িয়ে চলে এসেছে। এবারে রোজগারের
মতো 5 টাকার যে মা ক্যান্টিন, যে 5 টাকার মা ক্যান্টিন এই পৌরসভা প্রাঙ্গণ থেকে দুপুরবেলা মাছ ভাত, মাংস ভাত, ডিম ভাত বিভিন্ন দিনে দেওয়া হয়। সেই মা ক্যান্টিনের লাইনও দেখাচ্ছি আমরা। ওই গেটের কাছে মা ক্যান্টিনের লাইন পড়ে গেছে, মা ক্যান্টিনের লাইনও দেখাচ্ছি। আর তার সেই লাইনকে ওভারটেক করে হারিয়ে চলে এসেছে। এই যে পৌরসভা দেখাচ্ছি আমরা, পৌরসভার গেটে এখানে লাইন দেখাচ্ছি, বড় মায়ের লাইন। এই বললে না পৌরসভা ছাড়িয়ে চলে গেছে, মানে লাইন যে কোথায় যাবে এই লাইন রামকৃষ্ণ সিনেমা পর্যন্ত। এখনই উচিত আরও বেশি করে পুলিশ প্রশাসনকে নামিয়ে দেওয়া দরকার এগুলো ট্যাকেল করার জন্য। কীভাবে বড় মায়ের সমস্ত যেন পিঁপড়ের মতো সব আসছে, বড় মা জয় বড় মা বলছে, সব পিঁপড়ের মতো সব লোক ছুটে আসছে। নৈহাটি পৌরসভার প্রাঙ্গণ ছাড়িয়ে মেন গেট দেখাচ্ছি, ছাড়িয়ে চলে যাচ্ছে একেবারে জান মোহাম্মদ ঘাট রোডের মুখ পর্যন্ত। এই লাইন যে কোথায় ধীরে ধীরে যাবে বলা যাচ্ছে না। আমরা দেখাচ্ছি ঐক্যতানের গেট, এই ঐক্যতানের গেট ছাড়িয়ে চলে এসেছে বড় মায়ের লাইন। ঐক্যতানের গেট ছাড়িয়ে চলে এসেছে বড় মায়ের লাইন। এই লাইন, এই পিঁপড়ের মতো মানুষ আসছে ছুটে বড় মায়ের পুজো দিতে, পিঁপড়ের মতো দেখুন সব আসছে বড় মায়ের পুজো দেওয়ার লাইন। এই কোথায় নদিয়া মিল 73 বাস স্ট্যান্ড, ওদিকে 2 কিলোমিটার চলে গেছে পুরো লাইন। এইদিকেও প্রায় চলে এসেছে 1 কিলোমিটার ছাড়িয়ে নৈহাটি পৌরসভা, ঐক্যতান ছাড়িয়ে লাইন চলে যাচ্ছে জান মোহাম্মদ ঘাট রোড। আমরা এই ঐক্যতানের এই প্রাঙ্গণগুলো দেখাচ্ছি। বিনা পানি ফার্মেসি আমরা দেখালাম, এই বিনা পানি ফার্মেসি এবং এই যে ঐক্যতানের এই দোকানঘর ছাড়িয়ে চলে আসছে, পিঁপড়ের মতো মানুষ আসছে। হ্যাঁ, আজকে বড় মা যে জাগ্রত তার প্রমাণ দেখা যাচ্ছে হাতে নাতে। এই 1 জানুয়ারি 2026 এই প্রথম এইরকম এত মারাত্মক ভিড় শুরু হয়ে গেল বড় মাকে পুজো দেওয়ার জন্য। আমরা লাইন দেখাচ্ছি, ওই লাইন, এসো লাইন দাও, লাইন দাও, লাইন দাও, ছুটে লাইন দাও, লাইন দাও, ছুটো না, ছুটো না, পড়ে যাবে, ছুটো না, পড়ে যাবে। হ্যাঁ, ওদিকে নদিয়া মিল ছাড়িয়ে গেছে 2 কিলোমিটার, আর এইদিকে আবার ওই আরবিসি রোড হয়ে অরবিন্দ রোড হয়ে এখানে জান মোহাম্মদ ঘাটের রোডের মুখটা দেখাচ্ছি একেবারে সাধুকা স্মাইল এই দেখাচ্ছি। সেই ছাড়ি এই রামকৃষ্ণ সিনেমা পর্যন্ত মনে হয় ছাড়িয়ে যাবে। কি মনে হচ্ছে দক্ষিণেশ্বর? কেন দক্ষিণেশ্বর শুধু বলছে, তারাপীঠও হবে না, তারাপীঠ, দক্ষিণেশ্বর, কালীঘাট কোথাও এরকম হবে না। এই 3 মাকে ডিঙিয়ে গিয়ে আজকে এটা বড় মা হয়েছে। এই 3 মাকে ডিঙিয়ে গেছে, কালীঘাট, দক্ষিণেশ্বর আর তারাপীঠ, এই 3 মাকে ডিঙিয়ে গিয়ে বড় মা হয়েছে। এরা 4 বোন, এরা 4 বোন, বড়, মেজো, সেজো, ছোট, কোনটা কাকে বলবো যা বলতে পারছি না। সবই মায়ের ইচ্ছায় হচ্ছে, আর মা সবাইকে ডেকে নিচ্ছে। দেখুন পিঁপড়ের মতো, পিঁপড়ের মতো। এই রামকৃষ্ণ সিনেমা মনে হয় ছাড়িয়ে যাবে আমার মনে হচ্ছে। আমি সকাল 9:30 সিন দেখাচ্ছি, সকাল 9:30টার মধ্যে এরকম অবস্থা। আমাদের কুতুবুদ্দিন স্যার সকাল থেকে লড়াই করছে এবং এই পরিবেশ যে অবস্থা তাকে সামাল দিচ্ছে। জান মোহাম্মদ ঘাট রোড ছাড়িয়ে গেছে, পুলিশ প্রশাসনও রয়েছে ঠিক সঙ্গে সঙ্গে যাতে কোনো বিঘ্ন না ঘটে। জান মোহাম্মদ ঘাট রোড মানুষ চলাচলের রাস্তা ঠিকই হয়ে যাবে, কোনো ব্যাপার নয়। পুলিশ যখন আছে, পুলিশ প্রশাসন কাজ করছে, এই তো ফাঁক দিয়ে চলে যাচ্ছে, লাইনের ফাঁক দিয়ে
গাড়ি চলে যাচ্ছে জান মোহাম্মদ ঘাট রোডে। এই যে টোটো বেরোবে ঠিকই, সব রাস্তা এটা পুলিশ সামলাচ্ছে। এই জান মোহাম্মদ ঘাট রোড, পিকে সাধুকা, হ্যাঁ আমরা দেখাচ্ছি। হ্যাঁ এই লাইনের দিকে ঘুরে লাইন ঘুরিয়ে দেওয়া, জান মোহাম্মদ ঘাট রোডে ঘুরে যাচ্ছে লাইন, সব চলে আসছে, সব বাজারের ওই দিক দিয়ে চলে আসছে, সব লাইন ঘুরে এইদিকে লাইন চলে যাচ্ছে, এইদিকে চলে আসছে লাইন। এই লাইন চলে এলো, জান মোহাম্মদ ঘাট রোডে ঢুকছে লাইন। এই টোটো আজকে এখানে রাখা যাবে না, টোটো আজকে রাখা যাবে না, আজকে টোটো রাখা যাবে না, আজকে মায়ের লাইন, মায়ের ভক্তদের লাইন, আজকে টোটো রাখা যাবে না এখানে। সব জান মোহাম্মদ ঘাট রোডে ঢুকছে। আমরা এইটুকু দেখালাম আপাতত এই জান মোহাম্মদ ঘাট রোড, পিকে সাধুকা। ও লাইন আবার এদিকে চলে যাচ্ছে, লাইন গুটিয়ে নিয়ে গিয়ে আবার ওইদিকে চলে যাচ্ছে, সেই এক বাজারের দিকে চলে যাচ্ছে। আমি নৈহাটি পৌরসভা থেকে বেরোচ্ছি, পৌরসভার লাস্ট গেট থেকে বেরোচ্ছি। এই বড় মায়ের যে ভক্তজন, বড় মাকে পুজো দেওয়ার জন্য যে ভক্তরা যারা এসেছেন, যে সমস্ত মানুষ দূর দূরান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে, আমরা সেই লাইন দেখাচ্ছি। এই আমাদের এই পৌরসভার লাস্ট এদিকে জান মোহাম্মদ ঘাট রোড, আমরা সেই এখান থেকে এই যে গাড়ি এইভাবে আসছে, বড় মা নিজের ঠিক সামনে নিচ্ছেন। আমরা লাইন দেখাচ্ছি, বড় মায়ের পুজো দেওয়ার ভক্তদের লাইন। আমি 9টার সময় দেখিয়েছিলাম এই জান মোহাম্মদ ঘাট রোডের মোড় পর্যন্ত দেখিয়েছিলাম। আর এখন আমরা আবার এই মোড় থেকে ধরেছি। এখন 9:45 বাজে। এই সময় সকাল 9:45 সময় দেখাচ্ছি আমরা এই লাইন কোথায় চলে গেছে। আমি সেই সময় যখন দেখালাম পৌরসভা পর্যন্ত, তখনই আমি বলেছিলাম যে এই লাইন রামকৃষ্ণ সিনেমা পর্যন্ত ছাড়িয়ে যাবে। বড় মায়ের পুজো দেওয়ার ভক্তদের লাইন রামকৃষ্ণ সিনেমা পর্যন্ত চলে যাবে লাইন। আমরা একটু আগেই বলেছিলাম যে রামকৃষ্ণ সিনেমা পর্যন্ত লাইন চলে যাবে। নদিয়া মেলের ওখানে 2 জায়গায়। আমি একটু আগেই বলেছিলাম পৌরসভার গেট পর্যন্ত যখন, যে রামকৃষ্ণ সিনেমা ছাড়িয়ে যাবে। আর তাহলে টোটাল হয়ে গেল 5 কিলোমিটার। 5 কিলোমিটার এই লাইন, ভারতবর্ষে পৃথিবীর কোনো জায়গায় 5 কিলোমিটার লাইন পড়ে না। ঠিক কুম্ভ মেলার মতো অবস্থা হয়েছে এখানে। আমরা এই লাইন দেখা যাচ্ছি, বিভিন্ন দূর দূরান্ত থেকে, বহু দূর থেকে সব মানুষ এসেছে। দাদা কোথা থেকে এসছেন? আমরা বসিরহাট থেকে এসেছি। বসিরহাট থেকে এসেছে, সেই বসিরহাট মানে সেই সন্দেশখালী ওইসব এলাকা থেকে। আপনি কোথা থেকে এসছেন? আমরা কাছে হুগলি। হ্যাঁ, হুগলি ত্রিবেণী থেকে এসছে, হুগলি জেলা। আমরা দেখাচ্ছি এই লাইন। আমরা নৈহাটি স্টেশনের রিজার্ভেশন কাউন্টার, পুরনো রিজার্ভেশন কাউন্টার, মাল গুদামের কাছে এগিয়ে চলেছি। এতদিন দক্ষিণ প্রান্তে বড় মায়ের লাইন পড়তো, ভক্তদের পুজো দেওয়ার লাইন দক্ষিণ প্রান্তে ছিল। আজকেও দক্ষিণ প্রান্তে ছাপিয়ে গেছে। ছাপিয়ে যাওয়ার ফলে আজকে উত্তর প্রান্তে আমরা এই দেখাচ্ছি নৈহাটি পৌরসভা পরিচালিত এই যে সুধীর সেন বাজার, সুধীর সেন মার্কেট। বড় মা ছাড়িয়ে গেছে, বড় মায়ের ভক্তরা
যারা বড় মাকে পুজো দেবেন আজকে কল্পতরু উৎসবের দিনে 2026-এর প্রথম দিন নববর্ষ, এবং সেই নববর্ষে কল্পতরু দিনে, শুভ কল্পতরুর দিনে বড় মাকে পুজো দেওয়ার জন্য হাজার হাজার কাতারে কাতারে মানুষ লাইন দিয়েছে। বড় মা তলায় যাবে বলে বড় মায়ের মন্দিরে গিয়ে তারা তাদের ভক্তি শ্রদ্ধা নিবেদন করবেন। আমরা এই ভিড় দেখাচ্ছি। অজন্তা বাজার কলকাতা হারিয়ে চলে এসছে। আমরা সেই পুরনো রিজার্ভেশন কাউন্টারও দেখাচ্ছি। দেখিয়ে আমরা চলে এসেছি আওয়াজ হোটেলের নিচে, চলে এসেছি খাদিম ছাড়িয়ে চলে যাচ্ছি রামকৃষ্ণ সিনেমার দিকে। আমার মনে হয় গঙ্গার নৈহাটির ফেরিঘাট, গঙ্গার ওখান থেকে গঙ্গার ওপরে একটা ব্রিজ করে দেওয়া দরকার। সেই ব্রিজ থেকে অনেক মানুষ লাইন দিতে পারবে, হুগলি জেলার মানুষ ও লাইন দিতে পারবে। সেইখানে একটা ব্রিজের দরকার, নতুন সেতু গঙ্গার ওপর দিয়ে, বড় মায়ের নামে বড় মা সেতু, হুগলি সেতু আছে, জুবলি ব্রিজ আছে, একটা বড় মা সেতুর দরকার। এই বড় মা সেতু হলে পারে নৈহাটির সমস্ত মানুষের সুবিধাও হবে। আর এই বড় মায়ের লাইন চলে এই এত রাস্তার মাঝখানে এত এইভাবে কষ্ট করে মানুষকে রোদের মধ্যে দাঁড়াতে হবে না। তবে আজকে বলতে হয় 1 জানুয়ারি, আজকে 1 জানুয়ারি কল্পতরু উৎসব, সেই জন্যই আজকে ভিড়টা বেশি হয়েছে। নইলে বড় মায়ের ভিড় ডেলি 3 কিলোমিটার ভিড় হয়, সারাদিন ধরে চলতে থাকে, সেটা মাপলে পারে 10 কিলোমিটার। আর আজকেও এইখানে আমরা দেখাচ্ছি এইখানে এই বাঁ দিক দিয়ে রাস্তায় চলে গেলেই কয়েকটা বাড়ির পরেই পৌর প্রধানের বাড়ি। আমরা ম্যাজিক গাড়ি স্ট্যান্ড এবং চলে এসেছি এই রামকৃষ্ণ সিনেমা পর্যন্ত। লাইন যাওয়ার কথা, কিন্তু তারও বেশি হয়ে যাবে বলে লাইন এখানে ঘুরিয়ে দেওয়া হয়েছে, দিয়ে পৌরপ্রধানের বাড়ির পাশ দিয়ে। আমরা একটু আগেই বলেছিলাম যেরকম যাবে, এই যে পৌরপ্রধানের বাড়ি ছাড়িয়ে গেছে, আমরা দেখাচ্ছি। রামকৃষ্ণ সিনেমার ওইদিকে বড় রাস্তায় না দিয়ে ওদিকে ব্রিজ আছে, বড়দা ব্রিজ, যান চলাচল অসুবিধা হবে বলে পৌরপ্রধানের বাড়ির পাশ দিয়ে লাইন ঘুরিয়ে দেওয়া হয়েছে। পেট্রোল পাম্পের পাশ দিয়ে আজকে সবাইকে দেখছে, প্রত্যেকের প্রতি দৃষ্টি বড় মায়ের চলছে। আমরা এটা দেখালাম সকাল থেকে, দেখাচ্ছি 9টা থেকে, এখন বাসে চললো 10টা বাসে চললো, এখন পর্যন্ত আমরা লাইন দেখাচ্ছি। আমরা এই রামকৃষ্ণ সিনেমা ছাড়িয়ে যাবে বলেছিলাম পৌরসভার গেটে যখন ছিলাম, তা রামকৃষ্ণ সিনেমা ছাড়িয়ে আমার মনে হয় আজকে হালিশহর চলে যাবে লাইন। কিন্তু এই লাইন হালিশহর মানে কি, যদি লাইন মাপতে গেলে মানে সব কিছু নিয়ে হালিশহর ছাড়িয়ে চলে যাবে। এখন আপাতত 5 কিলোমিটার 6 কিলোমিটার লাইন ছাড়িয়ে গেছে। ওদিকে ওই মাথায় উত্তর প্রান্তে নদিয়া মিল গেট ছাড়িয়ে গেছে, ভেতর দিয়ে ঘুরিয়ে, তার মানে 3 কিলোমিটার। এদিকেও ঘুরিয়ে আমরা 2 কিলোমিটার ছাড়িয়ে যাচ্ছি, এবং সারাদিন লাইন পড়বে। হিসেব করতে গেলে রাত্রের দিকে সেই লাইন হিসেব করতে গেলে 12-13 কিলোমিটার। আমার মনে হয় যে এই এত ভিড়, আজকে কল্পতরু উৎসব, মায়ের উৎসব আজকে, সেই উৎসবে আজকে শুভ নববর্ষে বড় মা সবাইকে তার ইচ্ছা অনুসারে ডেকে নিয়েছেন, তার ভক্ত সন্তানদের, এবং তাদের মনের বাসনা পূর্ণ করবে বলে। আপনারা কোথা থেকে এসেছেন? মুর্শিদাবাদ থেকে এসেছেন। তার চিন্তা করেন, আমি সার্থক হলাম যে এইখানে মুর্শিদাবাদ থেকে এত দূর থেকে মানুষ, যেখানে
যাওয়া আসা 7 ঘন্টা 8 ঘন্টার রাস্তা, এখান থেকে চলে এসছেন ভোরবেলা চলে এসছেন। ঠিক আছে, আমরা দেখালাম। এখানে আমরা দেখাচ্ছি নৈহাটি পৌরসভার পৌরপ্রধান চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়ের বাড়ি ছাড়িয়ে লাইন চলে যাচ্ছে। আমরা চলে যাচ্ছি পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের বাড়ি পর্যন্ত। হ্যালো, তোমরা কোথা থেকে এসছো? হ্যাঁ, রাজারহাট থেকে চলে এসছো। রাজারহাট কোন জায়গায়? হ্যাঁ, বিষ্ণুপুর নিউ টাউন। তোমার বাড়ি কোথায়? তুমি বজবজ। কোথা থেকে? বজবজ। তোমার নাম? প্রশান্ত। আর তোমার নামটা? এটা রাজারহাট থেকে এসছে। ভালো থেকো, তোমরা পুজো দাও ভালো করে, মায়ের আশীর্বাদ নাও। যে উদ্দেশ্য নিয়ে এসেছেন বড় মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য, তারা সবাই এই মায়ের আশীর্বাদ আজকে যেভাবেই হোক কষ্ট করে লাইন দিয়ে রোদের মধ্যে গ্রহণ করবেই আশীর্বাদ। মায়ের আশীর্বাদ নিয়ে যাবে। জয় জয় বড় মার জয়। তো বাড়ি? হ্যাঁ, বারুইপুর থেকে এসেছে ভাইটি। কত কি নাম আপনার? শুভজিৎ। আমরা দেখাচ্ছি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের বাড়ি ছাড়িয়ে গেছে। আমরা লাইন দেখাচ্ছি বড় মায়ের ভক্ত সন্তানদের যে লাইন, এই হচ্ছে এইখানে। হ্যাঁ, কোথা থেকে এসছেন আপনি? এখানকার আছে। ঠিক আছে, তা সামলাচ্ছেন, আপনারা সামলাচ্ছেন। ঠিক আছে। অশোক চট্টোপাধ্যায়ের বাড়ি ছাড়িয়ে আরও 1 কিলোমিটার ছাড়িয়ে গেছে লাইন, আরও 1 কিলোমিটার। এই লাইন এই ভেতর দিয়ে সেই ভেতর দিয়ে রামকৃষ্ণ সিনেমা চলে যাবে। এই হচ্ছে আমরা চলে আসছি আমরা এই চলে এলাম এই আমরা নৈহাটি পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের বাড়ি এই গলির মধ্যে। অশোক চট্টোপাধ্যায়ের বাড়ি আমরা দেখাচ্ছি। ভক্তদের লাইন, তাই তার বাড়ি ছাড়িয়ে, এবং এখানে যাত্রী নিবাস আছে পৌরসভা পরিচালিত, সেই যাত্রী নিবাস ছাড়িয়ে লাইন চলে গেছে ভেতর দিয়ে অনেকটা, মানে রামকৃষ্ণ সিনেমা দিকে বাই রোড মেন রাস্তা দিয়ে না গিয়ে ভেতর দিয়ে যাচ্ছে লাইনটা। কিন্তু যা লাইন পড়েছে সেটা রামকৃষ্ণ সিনেমা ছাড়িয়ে গিয়ে আরও বেশি হয়ে যাবে। এখন লাইন কোথা দিয়ে ঘুরিয়েছে সেটা এখন না গেলে বুঝতে পারবো না। হাঁটছি, হেঁটেই চলেছি। বড় মায়ের লাইনের শেষ নেই। ভক্তদের লাইন সকাল থেকে পড়েছে আজকে কল্পতরু উৎসবে, মহান দিনে, শুভ দিনে। সব মিলিয়ে বড় মায়ের মন্দিরের উত্তর প্রান্তে, দক্ষিণ প্রান্তে সব মিলিয়ে বড় মায়ের ভক্ত সংখ্যা দিন দিন বাড়ছে। বড় মায়ের ভক্ত সংখ্যা দিন দিন বাড়ছে। বড় মায়ের ভক্ত সংখ্যা দিন দিন বাড়ছে। এই ভক্ত সংখ্যা আমরা দেখাচ্ছি।
নৈহাটি বড় মায়ের মন্দির থেকে একদম অরবিন্দ রোড হয়ে বাস রাস্তা মেন রাস্তা হয়ে একবারে পৌরসভার পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায়ের বাড়ি ছাড়িয়ে আমরা শ্যামাসুন্দরী তলার দিকে যাচ্ছি। প্রায় 2 কিলোমিটার রাস্তা আমরা হাঁটছি। উত্তর প্রান্তে নৈহাটি নদিয়া মিল পর্যন্ত ছাড়িয়ে গেছে লাইন বড় মায়ের। সব মিলিয়ে আজকে এই 10টা 10 পর্যন্ত প্রায় 5 কিলোমিটার লাইন ছাড়িয়ে গেছে। পৃথিবীতে সবাই পাগল, কিন্তু ব্যাপার হচ্ছে যে মায়ের ভক্ত এই এত কষ্ট করে যারা এই যে লাইন দিয়েছে ডালা হাতে নিয়ে, এটা মায়ের মন্দির এখান থেকে প্রায় ঘুরে ঘুরে যেতে হবে 2 কিলোমিটার। কত ভক্তি তাদের, কখন পুজো দেবে সেই ধৈর্য নিয়ে আজকে মায়ের কাছে এসেছেন তারা মায়ের আশীর্বাদ নেবেন বলে। কোথা থেকে আসছেন স্যার? শ্রীরামপুর থেকে, হুগলি জেলা শ্রীরামপুর মায়ের ওখান থেকে আসছে। আমরা তাদেরও দেখালাম। লাইন চলে গেছে, আমরা লাইনের শেষ মাথা পর্যন্ত দেখাবো, তারপরে আর লাইন পড়লে আমি বেশিক্ষণ থাকতে পারবো না। এই যতক্ষণ যাচ্ছি হাঁটছি, শেষ মাথা করে আমি এবার অন্য খবরে চলে যাব, এই বড় মায়ের খবর দেখাবার জন্য। এইদিকে এদের বাড়ি যে ছবি তুলছে, এদের বাড়ি ছাড়িয়ে চলে গেছে লাইন। হ্যাঁ, আমরা চলে এসেছি মিস্ত্রির পাড়া এনসিসি গ্রাউন্ড ছাড়িয়ে চলে এসেছি। 16 নম্বর ওয়ার্ড অফিস, পৌরসভা 16 নম্বর ওয়ার্ড অফিস, তার পাশেই শিব মন্দির। আমরা সেইটা এই যে পাশে এইখানে এনসিসি গ্রাউন্ড, মিত্র পাড়া, এই মিত্রদের বাড়ি, এখানে জমিদার বাড়ি মিত্রদের ছিল একটা সময় ঐতিহ্যপূর্ণ, সেই বাড়ি ছাড়িয়ে এই লাইন চলেছে। কোথা থেকে এসছেন দিদিমণি আপনারা? হ্যাঁ, বিধাননগর থেকে চলে এসেছেন, মানে আসানসোল থেকে এসছেন আপনারা। কি নাম? ওর নাম অভিজিৎ, আমার নাম সুমন, আমাদের আরো 5 জন ফ্রেন্ড আছে। আরও 5 জন আছে। আপনার নাম? সৌরভ। আমরা চলে যাচ্ছি লাইন দেখাতে দেখাতে। বড় মায়ের ভক্ত, কত ভক্ত বড় মায়ের, হাজারে হাজারে ভক্ত আজকে বড় মায়ের। সব পুলিশ প্রশাসন সামলাচ্ছে, কিভাবে পুলিশ প্রশাসন সামলাচ্ছে? পুলিশ প্রশাসন সামলাচ্ছে মহকুমা পুলিশ প্রশাসন, স্থানীয় পুলিশ প্রশাসন ও মহকুমা পুলিশ প্রশাসন কীভাবে সামলাচ্ছে আমরা এই পর্যন্ত দেখালাম। এই লাইন আস্তে আস্তে বাড়বে। এখান থেকে শ্যামাসুন্দরী মায়ের মন্দির দেখা যাচ্ছে, ওই সোজা ওই যে দেখা যাচ্ছে ওই মন্দির পর্যন্ত। আর একটু 10 মিনিটের মধ্যে যেভাবে লাইন আসছে, 10 মিনিটের মধ্যে সেই লাইন ছাড়িয়ে যাবে। পুলিশ প্রশাসন একেবারে পুরো একদম সক্রিয় ভূমিকা পালন করছে সকাল থেকে, যাতে মায়ের মন্দিরে যাওয়ার জন্য ভক্তদের কোনো বিঘ্ন না ঘটে। মন্দিরের প্রাঙ্গণের কাছে এই যে শ্যামাসুন্দরী মন্দির, এই শ্যামাসুন্দরী মন্দিরের প্রাঙ্গণের কাছ থেকে আমরা ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি বড় মায়ের লাইন শ্যামাসুন্দরী মায়ের মন্দিরের কাছে এগিয়ে আসছে ক্রমশ। আমরা সেটা দেখাচ্ছি, পুলিশ প্রশাসন সামলাচ্ছে। এই গলি দিয়ে সোজা চলে আসছে ললিতকলা মন্দির ছাড়িয়ে, ললিতকলা মন্দির ছাড়িয়ে চলে আসছে। এবার এই লাইন পালবাগানের দিকে ঘুরিয়ে দেওয়া হবে, কেন মায়ের মন্দিরের দিকে আলাদা পুজো চলছে। এখানকার নৈহাটির লোকাল কিছু মানুষকে দিলাম, এই যে যাচ্ছে পুজো দিতে শ্যামাসুন্দরী মায়ের কাছে।
ওখানে ফুল বিল্লিপত্র বিক্রি হচ্ছে। ওখানে আলাদা ভক্তরা রয়েছে যারা শ্যামাসুন্দরী মাকে পুজো দেয় এবং তারা বড় মায়ের কাছেও পুজো দিতে যায়। কিন্তু এখানেও পুজো চলছে শ্যামাসুন্দরী মায়ের মন্দিরে, এবং সেই মন্দিরের প্রাঙ্গণ থেকেই আমরা দেখাচ্ছি বড় মায়ের লাইন। এই পুলিশ প্রশাসন কীভাবে করছে। বড় মায়ের লাইন এই প্রথম বড় মায়ের মন্দির, এই শ্যামাসুন্দরীর মন্দির দেখালাম। মায়ের শ্যামাসুন্দরী মন্দির আমরা দেখালাম। এই যে মায়ের শ্যামাসুন্দরী মন্দিরে আলাদা পুজো দিচ্ছে, ফুলমালা কিনছে, সব ফুলমালা কিনছে, সব পুজো দিচ্ছে আলাদা বড় মায়ের মন্দির। আর আমরা এই ঘুরিয়ে দেখাচ্ছি এইখানে পুলিশ প্রশাসন সকাল থেকে পরিষেবা দিয়ে যাচ্ছে যাতে কোনো বিঘ্ন না ঘটে, মায়ের মন্দিরের ভক্তদের যাতে কোনো রকম অসুবিধা না হয়। বড় মা তার ইচ্ছায় তিনি করছেন, আর তিনিই সামলাবেন, বলছি। আমরা বড় মায়ের লাইন দেখাচ্ছি, পুজো দিতে দিতে এই যে সব পুজোর ডালা নিয়ে সব আসছে। লাইন শ্যামাসুন্দরী মায়ের কাছে যাবেন না, এই দিক দিয়ে এই রাস্তার মোড় থেকে ডান দিকে ঘুরিয়ে দেওয়া হবে। একদম পুলিশ প্রশাসন কড়া পদক্ষেপ নিয়ে সক্রিয় ভূমিকা পালন করছে। বড় মায়ের লাইন, বড় মায়ের লাইন, বড় মায়ের লাইন, বড় মায়ের লাইন। এই যে শ্যামাসুন্দরী মায়ের মন্দির দিকে যাচ্ছে না, ওই শ্যামাসুন্দরী মায়ের মন্দির দেখা যাচ্ছে, ওই শ্যামাসুন্দরী মায়ের মন্দির দেখা যাচ্ছে, এই যে মন্দির দেখা যাচ্ছে। আর এই লাইন দেখাচ্ছি, এই বাঁ দিকের লাইন ঘুরে যাবে, বাঁ দিকে পুলিশ লাইন ঘুরিয়ে দিচ্ছে প্রশাসন, যাতে কোনো যান চলাচলে এবং রাস্তার পাবলিকের সাধারণ যান চলাচল এবং সাধারণ মানুষদের যাতে যাওয়া আসার অসুবিধা না হয়, সেই সক্রিয় ভূমিকা পালন করছে নৈহাটি প্রশাসন এবং নৈহাটি পুলিশ প্রশাসন এবং মহকুমা পুলিশ প্রশাসন দৃঢ় পদক্ষেপ নিয়ে কাজ করছেন। আমরা দেখাচ্ছি এই লাইন পালবাগানের দিকে চলে যাচ্ছে, শ্যামাসুন্দরীর দিকে না গিয়ে ডান দিকে লাইন ঘুরিয়ে দেওয়া হয়েছে পালবাগানের দিকে। সব পালবাগানের দিকে যাচ্ছে সব। আমি আর পালবাগান পর্যন্ত গেলাম না, শ্যামাসুন্দরীর মন্দির পর্যন্তই আমরা দেখাচ্ছি। মন্দিরের আগের যে রাস্তা মোড়, লাইন চলে গেছে একেবারে, লাইন চলে গেছে একেবারে পালবাগানের মোড় পর্যন্ত। হ্যাঁ, এটা বড় মায়ের ব্যবস্থা, আর কিছু না। বড় মা যা চাইবে তাই হবে, এবং সবাই সামলাচ্ছেন, পৌর প্রশাসন থেকে শুরু করে বড় মায়ের যে কমিটি, বড় মা কমিটি সমস্ত সন্তানেরা যারা আছেন সদস্যরা সবাই সামলাচ্ছেন। তার সাথে সাথে পৌর প্রশাসন তারাও সামলাচ্ছে, তার সাথে সাথে স্থানীয় পুলিশ প্রশাসন এবং মহকুমা প্রশাসন সবাই মিলে সামলাচ্ছে। আমরা এই দেখালাম, এই গোলাপি বাড়িটা দেখা যাচ্ছে, গোলাপি বাড়িটা দেখা যাচ্ছে, তার সামনেই শ্যামাসুন্দরী মায়ের মন্দির। ওইদিকে লাইন, বড় মায়ের লাইন ওদিকে না গিয়ে লাইন ডান দিকে চলে গেছে পালবাগানের দিকে। আমরা আর পালবাগান পর্যন্ত গেলাম না, এরপরে যারা যাবে যাবে, নদিয়া মিল পর্যন্ত ওইদিকে ছাড়িয়ে গেছে।
মায়ের মন্দিরের ভিড় দেখেন কিরম ভিড়। বড় মায়ের মন্দিরের ভিড় অরবিন্দ রোড। বড় মায়ের অরবিন্দ রোডের ভিড় দেখেন। স্টেশন রোড, ডান দিকে স্টেশন, ডান দিকে স্টেশন। আমরা নয়াটি স্টেশন থেকে তুলছি, ব্রিজের নিচ থেকে, ব্রিজের নিচ থেকে আমরা তুলছি। আমরা নয়াটি স্টেশনের ব্রিজের নিচের থেকে তুলছি ছবি। এখনো লোক এসেই যাচ্ছে, লোক এসেই যাচ্ছে ট্রেনের মধ্যে করে। এইদিকে বড়মা পূজা কমিটির সমস্ত সদস্যগণ ছাড়াও পৌরসভা, পৌর প্রশাসন সবাই মিলে একত্রে সহযোগিতা করছেন বড় মায়ের ভক্তরা যাতে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হতে পারে। নয়াটি থানা প্রশাসন এবং মহকুমা প্রশাসন, পুলিশ প্রশাসন ও নয়াটির বড় মা পূজা কমিটির সমস্ত সন্তানেরা ও পৌর প্রশাসনের সহযোগিতায় চলছে বড় মায়ের এই পরিষেবা। বড় মায়ের এই পরিষেবা চলছে, খুব সুন্দরভাবে সক্রিয় ভূমিকা পালন করছে সমস্ত প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। ওই রাস্তা ঘুরে যান নয়াটি ফেরিঘাট পর্যন্ত, জাম নয়াটি স্টেশনের মোড় থেকে প্লাস লাইন ঘুরে চলে গেছে শ্যামাসুন্দরী মন্দির প্রাঙ্গণ ছাড়িয়ে, শ্যামাসুন্দরী মন্দিরের পাশ দিয়ে চলে গেছে শিবারামগড় পর্যন্ত ছাড়িয়ে মায়ের ভক্ত এবং সন্তানদের সমস্ত লাইন। বিশ্ব রেকর্ড নয়াটি, হ্যাঁ, পালবাগান চেয়ারম্যানের বাড়ির পাশ দিয়ে পালবাগান, শিবালা মোড় লাইট হাউস ছাড়িয়ে। নয়াটি স্টেশনের পাশ দিয়ে সমস্ত লাইন চলে আসছে। এই পৌরসভা ছাড়িয়ে অনেক দূর চলে গেছে, ললিতকলা মন্দিরের পাশ দিয়ে চলে গিয়ে শ্যামাসুন্দরী মন্দিরের পাশ দিয়ে শিবালাম মোড় পর্যন্ত চলে গেছে পালবাগান ছাড়িয়ে। আমরা সেই লাইন দেখাচ্ছি, ধীরে ধীরে এই লাইন এগোচ্ছে। আমরা অরবিন্দ রোডে চলে এসেছি, মায়ের মন্দিরের দিকে এগোচ্ছে। সব থেকে বড় কথা, নৈহাটি থানা পুলিশ প্রশাসন এবং মহকুমা পুলিশ প্রশাসন কীভাবে সকাল থেকে সক্রিয় ভূমিকা পালন করছেন যাতে বড় মায়ের সন্তানদের বিঘ্ন না ঘটে, বড় মায়ের ভক্তদের দর্শনে যেন কোনো বিঘ্ন না ঘটে। যেভাবে পুলিশ প্রশাসন পরিষেবা দিচ্ছে ঠিক সেভাবেই চলছে বড় মা বড় কালী পূজা সমিতির সদস্যদের সক্রিয় ভূমিকা এবং পৌর প্রশাসক পৌরসভার সহযোগিতাও চলছে এই বড় মায়ের ভক্তবৃন্দের যে পরিষেবা। সকাল থেকে লাইন দিয়েছে আজ কল্পতরু উৎসবে, সেই পরিষেবা চলছে। তিনটে প্রশাসন একইভাবে কাজ করে চলেছে।
তাপসী মন্ডল ডায়মন্ড হারবার থেকে এসছেন। তাপসী মন্ডল লাইন ঠাকুরপাড়া রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ডায়মন্ড হারবার থেকে এসছেন। তাপসী মন্ডল ঠাকুরপাড়া রোড দিয়ে আপনার ঘুরিয়ে দেওয়া বাড়িতে হয়েছে। মন্দিরের সামনে অপেক্ষা করছে। ডায়মন্ড হারবার তাপসী মন্ডল, ডায়মন্ড হারবার তাপসী মন্ডল আপনার বাড়িতে মন্দিরের সামনে অপেক্ষা করছে। এম বাজারের পাশ দিয়ে লাইন চলে গেছে একদম ভেতর দিয়ে রাস্তা দিয়ে একবারে। আমরা দেখাচ্ছি রাজলক্ষ্মী জুয়েলার্স ছাড়িয়ে চলে গেছে ডান দিকে লাইন। সকাল থেকে এই যে বড় মায়ের এত লাইন পড়েছে, সেই শ্যামাসুন্দরী মায়ের মন্দিরের পাশ দিয়ে চলে গেছে পালবাগান ছাড়িয়ে শিবালা মোড় এবং এই লাইট অফিসে। এই যে এত বড় ভিড়, আজকে কল্পতরুর দিন, কল্পতরু দিবস চলছে, কল্পতরু উৎসবের দিন দিবস এবং প্রথম বর্ষ নববর্ষ 2026। কত ডালা বিক্রি হলো, চোখের সামনে বিক্রি হচ্ছে। সকাল থেকে কেমন চলছে মায়ের দয়ায়? বড় মায়ের এখানে হয়ে যাবো আমাদের ভালো, আমরা রোজি রোজগার করতে পারছি, আমাদের সংসার চলছে। আমরা আমাদের বেকার লোক, আমাদের এই করে খেতে হয়। আজকে বড় মায়ের মন্দির হয়েছিল বলে আমরা গরিব মানুষ করে খেতে পাচ্ছি। এটা অসম্পূর্ণ চেয়ারম্যান এবং এখানকার কমিটির লোককে আমাদের ধন্যবাদ। বলছি যে কোনো ভক্তবৃন্দের কাছ থেকে ডালার দাম বেশি নিচ্ছেন না তো? হ্যাঁ, ন্যায্য দাম, ন্যায্য দাম, একদম ন্যায্য দাম, ন্যায্য মিষ্টি। হ্যাঁ, নাহলে কেন বড় মা কিন্তু দেখছে সবাই, অবশ্যই। সব কিছু বড় মা দেখছে। হ্যাঁ ঠিক আছে, আমরা দেখালাম ওই ডালাও ভালো বিক্রি হচ্ছে, বড় মা সব দেখছে এবং এরা ডালার থেকে বেশি দাম নিচ্ছে না, বলছে ন্যায্য দামে বিক্রি করছে। আমরা জিজ্ঞেস করে নিচ্ছি যে বড় মায়ের মন্দিরের পাশেই থাকেন প্রতিবেশী, যে আজকে কল্পতরু উৎসব 26শে জানুয়ারি, প্রথম বর্ষের প্রথম দিন 1 জানুয়ারি কল্পতরু উৎসব চলছে। একদিকে সমস্ত মন্দিরে মন্দিরে যত মায়ের মন্দির আছে সব মন্দিরে কল্পতরু উৎসব চলছে এবং সেই কল্পতরু উৎসবের দিন আজকে এখানে বড় মায়ের মন্দিরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তেরা এসেছে। ভারতবর্ষের লোক তো হতেই পারে, অনেক জায়গায় এসছে, যেহেতু কল্পতরু উৎসব বিভিন্ন রাজ্যেরও আসতে পারে। তা আজকে কত মানুষের সমাগম এখানে মনে হলো? লাখো লাখো লোকের সমাগম, মায়ের ইচ্ছাতেই সবাই আসছে। হ্যাঁ, মায়ের ইচ্ছাতেই ভিড় হচ্ছে, সুন্দরভাবে পরিচালনা হচ্ছে। মায়ের ইচ্ছাতেই সব সমস্যার সমাধান, মায়ের ইচ্ছাতেই সব সুন্দরভাবে পরিচালনা হচ্ছে। সবাই ট্রাস্টের যত আছে সবাই সুন্দরভাবে পরিচালনা করছে। আজকে কি সমস্ত মায়ের যে মন্দিরে প্রতিদিন যে বছর সারা বছর ধরে ভিড় হয়, সেই ভিড়কে কি রেকর্ড ভেঙে দিল? সেই রেকর্ড সেটা সারা ভারতের মধ্যে রেকর্ড ভেঙে দিল, শুধু নৈহাটির বড় মায়ের রেকর্ড না, সারা নৈহাটির রেকর্ড ভেঙে দিয়েছে। সারা নৈহাটি না, সারা ভারতবর্ষের রেকর্ড ভেঙে দিয়েছে। ভারতবর্ষে মানে এটা কুম্ভ মেলার মতোই ভিড় বলতে গেলে। কুম্ভমেলার মতো ভিড়। কুম্ভ মেলা ওই রকম না হলেও ঠিক ওই রকম ভিড়। মানুষ সকাল থেকে আসছে, ভোর 3টে থেকে, রাত্রি 12টার থেকে লাইন ভোর দিয়েছে। 3টে থেকে। এখন কটা বাজে? এখন বাজে কটা? হ্যাঁ, 2টো বাজে। এরকম চলবে আজকে সারাদিন। প্রায় সকাল থেকে আমরা 50,000 মানুষের ভিড় দেখিয়েছি, এখন রাত্রি পর্যন্ত চলবে। ঠিক আছে, ভালো থেকো। নামটা কি? আমার নাম হারুসা। হারুসা, ঠিক আছে। মায়ের মন্দিরের পাশেই থাকুন। পাশে আমাদের বাড়ি। ঠিক আছে। বড় মায়ের আশীর্বাদ, হ্যাঁ বড় মায়ের আশীর্বাদ কি সবার ওপরই আছে? হ্যাঁ সবাই হ্যাঁ, আরে বাবা, ডালার দাম বেশি নিচ্ছে না তো ভক্তদের কাছ থেকে? 51 টাকা 101 টাকা কিন্তু দু রকম দামের মধ্যে জিনিসটা সব দিচ্ছ, জিনিস জিনিস সঠিক। জিনিস সঠিক দিচ্ছ। ঠিক আছে, আমরা সেই দেখে নিচ্ছি
যে বড় মায়ের ভক্তরা যেন না ঠকে এবং তারা যাতে তাদের মাতৃ দর্শনে যাতে বাধা বিঘ্ন না হয় তার জন্য সকাল থেকে পুলিশ প্রশাসন, স্থানীয় প্রশাসন, মহকুমা প্রশাসন এবং নৈহাটি বড়কালী পূজা সমিতির যে সদস্যরা আছেন তারা সক্রিয় ভূমিকা পালন করছেন। তার সাথে পৌরসভা, নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় এবং অন্যান্য কাউন্সিলরের সহযোগিতায়, তাদের অনুপ্রেরণায় খুব ভালো চলছে এখানে পরিষেবা। বড় মায়ের মানে পুজো দিয়ে সব বেরিয়ে আসছে পুজো দিয়ে। বলছি সকাল থেকে কেমন চলছে? সকাল থেকে কি মায়ের কি সব রেকর্ড ফেল করলো? রেকর্ড ব্রেক করলো সব রেকর্ড মায়ের বন্ধ হয়ে গেছে। আমরা দেখাচ্ছি রেকর্ড ছাড়িয়ে গেছে। রেকর্ড বলছে সবাই যে বড় মায়ের এই বছরের সমস্ত রেকর্ডকে ব্রেক করে দিয়ে আজকের ভিড়। হ্যাঁ, তাহলে ডালামালা বন্ধ আছে, আমরা বসে রয়েছি। ডালামালা বন্ধ করে দিলে মাকে পুজো দেবে কি? ছুটি তো আমাদের সব ছুটি আছে, সবাই বসে রয়েছি। আর ছুটি থাকলে হবে? বড় মায়ের পুজো দেবে কি দিয়ে? সন্দেশ, প্যাকেট সন্দেশ। ওই যে ডালা কোথা থেকে কিনে আনছে, এই যে ডালা ফালা নিয়ে আসছে, ওটা ওরা স্টেশন থেকে ওদিক দিয়ে কিনছে। ডালা তো বিক্রি করছে ওইখানে, অন্য জায়গায় বিক্রি করছে। লুকিয়ে চুরিয়ে বিক্রি করছে। 11:30 থেকে ডালা বিক্রি বন্ধ হয়ে গেছে। সব সন্দেশের প্যাকেট নিয়ে যাচ্ছে মায়ের মন্দিরে, কিন্তু এত সন্দেশ দোকানদাররা তৈরি করবে কি করে? লাখ লাখ মানুষের সন্দেশ। বড় মায়ের মন্দির, মায়ের মন্দিরে পুজো দেওয়া হলো। হ্যাঁ, কখন এসেছিলেন? ভালো হয়। মায়ের মন্দির, এই যে পুজো দিচ্ছে সব ডালা হাতে, মায়ের মন্দির পুজো দিচ্ছে। মায়ের মন্দিরের দ্বার দেখিয়ে দিলাম। লাইন ঘুরে ঘুরে আসছে সেই স্বপ্নবীথি পার্কের ওখান দিয়ে, লিচু বাগান থেকে নদিয়া মিলের পাশে লিচু বাগানের ওই দিক দিয়ে ঘুরে আসছে লাইন। ভক্তদের লাইন চলে আসছে এই দিক দিয়ে, পুজো একদম গঙ্গার ধার দিয়ে ঘুরিয়ে দিয়েছে লাইন। 4 নম্বর পুল পার হয়ে গেছে। এই আমরা দেখাচ্ছি এই গেট দিয়ে ঢুকছে মায়ের পুজো, এই গেট দিয়ে ঢুকছে এবং ওই গেট দিয়ে, পাশ গেট দিয়ে বেরোচ্ছে। আচ্ছা, আপনি লাইনে আছেন? এই জুতো খুলবে তো, কোথায় লাইন? এখানে ছিল। আর কেউ ঢুকতে দেবে না একা একা। লাইন এগোচ্ছে। চলুন লাইন। লাইন এগোচ্ছে। আমরা একটু জিজ্ঞেস করে নেবো। বড় মায়ের একজন সক্রিয় সদস্য, দাদা এই জয় বড় মা কিভাবে পরিচালনা করছেন সকাল থেকে একটু বলুন। মা করিয়ে দিচ্ছে, মা করিয়ে নেয়। মা করিয়ে দেয়, মানে পুলিশ প্রশাসন, নৈহাটি পৌর প্রশাসন এবং বড়কালী পূজা সমিতির সন্তানেরা তিনটে একত্রিত হয়ে চালাচ্ছে। আজকে কি মানুষের সহযোগিতা, সাধারণ মানুষের সহযোগিতা, প্রশাসনের সহযোগিতা, পৌরসভার সহযোগিতা, এতটা অঞ্চলের সকল ব্যবসায়ী
বাসিন্দা যারা রয়েছে তাদের সহযোগিতা, বাকি ভক্তদের সহযোগিতা আর মায়ের আশীর্বাদ। আমি আপনার মুখ থেকে শুনতে চাই যে সব মায়ের 365 দিনের রেকর্ড কি আজকে ভেঙে দিল? মায়ের রেকর্ড তো মাই ভাঙে। হ্যাঁ? মায়ের রেকর্ড তো মাই ভাঙে। সকল ভক্তগণকে জানাই আন্তরিক বিপদ মন্দির চত্বরের আশেপাশে রাখবেন না, হরিপুরের কাছে রাখবেন না। তার মধ্যে চলছে দণ্ডি, তার মধ্যে চলছে দণ্ডি। তার মধ্যে চলছে দণ্ডি, তার মধ্যে চলছে দণ্ডি। আজকে মায়ের রেকর্ড মাই ভাঙলো, আজকে মায়ের রেকর্ড মাই ভেঙে দিল। 365 দিনের মধ্যে আজকে যে কল্পতরু উৎসব চলছে সেই রেকর্ড ব্রেক করেছে আজকের দিনে। লাইনটা একদম সোজা এগোচ্ছে। মায়ের সন্তানেরা, যা বড় কালী পূজা সমিতির সন্তানেরা আজকে ঠিকমতো পরিচালনা করছে যাতে কোনো ভক্তের বিঘ্ন না ঘটে। পাস দিচ্ছেন নাকি? ভালো থাকবেন আপনারা। মাছ তো বড় মাই দেয়, আবার বড় মাই বার করে। ভালো থাকবেন। চলছে সমানভাবে দণ্ডি খাটাও ভক্তদের। বড় মা সকলেরই মনোবাসনা পূরণ করেন, সেটা বোঝা যাচ্ছে। এই এত বড় ভিড়, মা এই ভিড়টা অনেক বছরের পুরো দিন 365 দিনের মধ্যে আজকের যে ভিড়, সমস্ত ভিড়কে বড় মা আজকে রেকর্ড করে দিল, রেকর্ড ব্রেক। কোথা থেকে আসছো তোমরা? কাকিনাড়া। কাকিনাড়া, কাকিনাড়া থেকে আসছো, ঠিক আছে। আপনি জানুয়ারি 2000 বাংলার এখান থেকে অনেক দেখছেন যেটা দেখুন এখানে আপনার লোক দাঁড়িয়ে আছে। সকল ভক্তবৃন্দকে মন্দির প্রাঙ্গণে আমরা জানাই আন্তরিক আমন্ত্রণ। আপনাদের উপস্থিতি এবং সহযোগিতায় সার্থক। আমরা এখানে দেখাচ্ছি দলীয় খাটা চলছে, মায়ের খাটাও চলছে। মায়ের অনুভূতি মহোৎসব। এ সব মেলাকে হার মানিয়ে দিয়েছে। এমন একটা মেলা চলছে আজকে, সব মেলাকেই হার মানিয়ে দিল। কি বলবেন? কি বলবেন? সবচেয়ে বড় মাই হলো এখন বড় মাই হচ্ছে সব তীর্থের বারবার। বড় মা একবার, নৈহাটির বড় মা একবার, সব তীর্থ বারবার। সব তীর্থ বারবার, নৈহাটি বড় মা তলার বড় মা একবার। কোথা থেকে আসছো? চুচুড়া থেকে, হুগলি জেলা থেকে চলে এসছে একটা আমার ছোট বোন। কি নাম? শ্রাবণী। আরবান টাইমসে দেখতে পারবে এই খবর। এই নৈহাটির বড় মায়ের লাইন পুরো গেছে নৈহাটিতে, পুরো জিলিপির প্যাচের মতো। একেবারে সব জিলিপির প্যাচ ছাড়িয়ে দিলে পারে 6 কিলোমিটার হয়ে যাবে। কি নাম আপনার? কোথা থেকে আসছেন? বর্ধমান।
মানে বর্ধমান জেলা তো 2 ঘন্টা লাগে নৈহাটি থেকে যেতে, এই বড় মায়ের মন্দির থেকে শুরু করবেন 2 ঘন্টা 15 মিনিট লাগবে। কি নাম আপনার? কোন জায়গায় বর্ধমানে, কোন জায়গায়? বড় মায়ের কাছে কি কোনো আশা নিয়ে এসেছেন? হ্যাঁ, তা দেখুন আমরা দেখিয়ে দিলাম, বড় মায়ের কাছে আশা নিয়েই সবাই আসে। এই উৎসবে সকল ভক্তবৃন্দদের আমরা জানাই মন্দির জাগরণের আন্তরিক আমন্ত্রণ। বিগত বছরগুলিতে আপনাদের সকলের সাহচর্য ও শুভকামনা যেমনভাবে আমাদের পথ চলাকে সুগম করেছে, ঠিক তেমনভাবে এই বছরে রঙ্গময় মায়ের চলছে রন্ডি খাটাও। আপনারা প্রত্যেকে ভক্তি সহকারে করে তুলুন ভক্তির মিলন মন্দির। আমরা নৈহাটি ফেরিঘাটে চলে এসেছি। এবার আমরা যাব লিচু বাগান, স্বপ্নবীথি পার্ক ছাড়িয়ে নদিয়া মিলের গেটে গায়ে চলে যাব। চলছে, বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে বাড়ির লোক, মাকে ভক্তি ভরে মাকে শ্রদ্ধা জানাবার জন্য দণ্ডি কাটছে। আপনি সেখানেই থাকুন, আপনার বাড়ির লোক মন্দিরের সামনে অপেক্ষা করছে, আপনার বিশেষ মন্দিরের সামনে অপেক্ষা করছে। আপনার বিশেষ মন্দিরের সামনে অপেক্ষা করছে। বিশেষভাবে মনে রাখবেন, ব্রহ্মময়ী মায়ের অন্নকূট মহোৎসবের কুপন আপনারা মন্দির প্রাঙ্গণ থেকে সংগ্রহ করতে পারেন। পুজোর দিন অর্থাৎ 4টা থেকে রাত 9টা পর্যন্ত মন্দির প্রাঙ্গণ থেকে গ্রহণ করতে পারবেন। এই নৈহাটি ফেরিঘাট চলে এসেছি। এই নৈহাটি ফেরিঘাটের পেছন দিয়ে আমি সকালবেলা বলেছিলাম যে একদম নদিয়া মিলের কাছে লাইন চলে গেছে, এটা আমরা পরে দেখাচ্ছি। ব্রহ্মময়ী মন্দির, ব্রহ্মময়ী কালী মন্দির এবং স্বপ্নবীথি পার্ক হয়ে লিচু বাগান হয়ে চলে গেছে, এটা আমরা একটু পরেই দেখাচ্ছি। আমি পুরো ওই দিক শিবালা মোড় থেকে করতে করতে এলাম মালবাগান থেকে। সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবেন বা বিক্রি করবেন, এক্সচেঞ্জ করতে চান পুরনো ফোন? পাপ্পু মোবাইল, নৈহাটি হাজিনগর ফায়ার ব্রিগেডের ঠিক পাশে আপনার মোবাইলের সেরা ঠিকানা। স্যামসাং, রেডমি, রিয়েলমি, ওপো, ভিভো, আইফোন সহ যে কোনো ব্র্যান্ডের মোবাইল এখানে পাবেন 50 থেকে 80% ছাড়ে, তাও আবার গ্যারেন্টি সহকারে। হোলসেল ও রিটেল দুই পাওয়া যায়। এছাড়াও আছে মোবাইল কভার, টেম্পার্ড গ্লাস, ইয়ারবাডস, স্মার্ট ওয়াচ, এক ছাদের নিচে সব। দোকান খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আজই চলে আসুন পাপ্পু মোবাইলে। যোগাযোগের ফোন নাম্বার 9748482727। এছাড়াও ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।